আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS এট লার্ন স্কুল চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান ইংরেজি ভাষা শেখা খুব সহজে নতুন আরও একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য গঠন এবং সেই ইংরেজি বাক্যের প্রত্যেকটি অংশের বাংলা উচ্চারণ সহ অর্থ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমি ভাত খাই, ইংরেজি ভাষায় বলবো আই ইট রাইস। আই ইট রাইস ইংরেজি ভাষা হবে আই ইট রাইস, বাংলা অর্থ হবে আমি ভাত খাই। এখানে আই শব্দের অর্থ আমি, ইট শব্দের অর্থ খাই, রাইস শব্দের অর্থ ভাত। আই ইট রাইস, আমি ভাত খাই। আমার ভাত খাওয়া দরকার, আমরা ইংরেজি ভাষায় বলবো আই নিড টু ইট রাইস। আই নিড টু ইট রাইস ইংরেজি ভাষায় বলবো আই নিড টু ইট রাইস, বাংলা অর্থ হবে আমার ভাত খাওয়া দরকার। এখানে আই শব্দের অর্থ আমার, নিড শব্দের অর্থ দরকার, ইট শব্দের অর্থ খাওয়া, রাইস শব্দের অর্থ ভাত। আই নিড টু ইট রাইস, আমার ভাত খাওয়া দরকার। আমি ভাত খেতে চেয়েছিলাম। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো আই ওয়ান্টেড টু ইট রাইস। আই ওয়ান্টেড টু ইট রাইস। আই ওয়ান্টেড টু ইট রাইস ইংরেজি ভাষায় বলবো আই ওয়ান্টেড টু ইট রাইস, বাংলা অর্থ হবে আমি ভাত খেতে চেয়েছিলাম। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, ওয়ান্টেড শব্দের অর্থ চেয়েছিলাম, ইট শব্দের অর্থ খেতে, রাইস শব্দের অর্থ ভাত। আই ওয়ান্টেড টু ইট রাইস অর্থ আমি ভাত খেতে চেয়েছিলাম। আমরা ভাত খেয়েছি। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো আই এট রাইস। আই এট রাইস ইংরেজি ভাষায় বলবো আই এট রাইস, বাংলা অর্থ হবে আমি ভাত খেয়েছি। প্রিয় ভিউয়ার্স, এখানে আই শব্দের অর্থ আমি, এট শব্দের অর্থ খেয়েছি, রাইস শব্দের অর্থ ভাত। আই এট রাইস অর্থ আমি ভাত খেয়েছি। তুমি ভাত খাও, ইংরেজি ভাষায় বলবো ইউ ইট রাইস। ইউ ইট রাইস ইংরেজি ভাষায় বলবো ইউ ইট রাইস, বাংলা অর্থ হবে তুমি ভাত খাও। প্রিয় ভিউয়ার্স, এখানে ইউ শব্দের অর্থ তুমি, ইট শব্দের অর্থ খাও, রাইস শব্দের অর্থ ভাত। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। তুমি কি ভাত খেয়েছো, ইংরেজি ভাষায় বলবো ডিড ইউ ইট রাইস। ডিড ইউ ইট রাইস ইংরেজি ভাষায় বলবো ডিড ইউ ইট রাইস, বাংলা অর্থ হবে তুমি কি ভাত খেয়েছো। প্রিয় ভিউয়ার্স, এখানে ডিড ইউ শব্দের অর্থ তুমি কি, ইট শব্দের অর্থ খেয়েছো, রাইস শব্দের অর্থ ভাত। ডিড ইউ ইট রাইস অর্থ তুমি কি ভাত খেয়েছো। আমার ভাত খাওয়া দরকার ছিল। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো ইউ নিডেড টু ইট রাইস। ইউ নিডেড টু ইট রাইস ইংরেজি ভাষায় বলবো ইউ নিডেড টু ইট রাইস, বাংলা অর্থ হবে তোমার ভাত খাওয়া দরকার ছিল। প্রিয় ভিউয়ার্স, এখানে ইউ শব্দের অর্থ তোমার, নিডেড শব্দের অর্থ দরকার ছিল, ইট শব্দের অর্থ খাওয়া, রাইস শব্দের অর্থ ভাত। আমি আরো একবার বলছি, এখানে ইউ শব্দের অর্থ তোমার, নিডেড শব্দের অর্থ দরকার ছিল, ইট শব্দের অর্থ খাওয়া, রাইস শব্দের অর্থ ভাত। ইউ নিডেড টু ইট রাইস, তোমার ভাত খাওয়া দরকার ছিল। আমরা এখন ভাত খাই। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো উই ইট রাইস নাও। উই ইট রাইস নাও ইংরেজি ভাষায় বলবো উই ইট রাইস নাও, বাংলা অর্থ হবে আমরা এখন ভাত খাই। এখানে উই শব্দের অর্থ আমরা, ইট শব্দের অর্থ খাই, রাইস শব্দের অর্থ ভাত, নাও শব্দের অর্থ এখন। উই ইট রাইস নাও অর্থ আমরা এখন ভাত খাই। আমাদের ভাত খাওয়া দরকার। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো উই নিড টু ইট রাইস। উই নিড
টু ইট রাইস। ইংরেজি ভাষায় বলবো উই নিড টু ইট রাইস। বাংলা অর্থ হবে আমাদের ভাত খাওয়া দরকার। এখানে উই শব্দের অর্থ আমাদের, নিড শব্দের অর্থ দরকার, ইট শব্দের অর্থ খাওয়া, রাইস শব্দের অর্থ ভাত। উই নিড টু ইট রাইস অর্থ আমাদের ভাত খাওয়া দরকার। আমরা ভাত খেতে চেয়েছিলাম। প্রিয় ভিউয়ার্স, ইংরেজি ভাষায় বলবো উই ওয়ান্টেড টু ইট রাইস। উই ওয়ান্টেড টু ইট রাইস। ইংরেজি ভাষায় বলবো উই ওয়ান্টেড টু ইট রাইস। বাংলা অর্থ হবে আমরা ভাত খেতে চেয়েছিলাম। এখানে উই শব্দের অর্থ আমরা, ওয়ান্টেড শব্দের অর্থ চেয়েছিলাম, ইট শব্দের অর্থ খেতে, রাইস শব্দের অর্থ ভাত। উই ওয়ান্টেড টু ইট রাইস অর্থ আমরা ভাত খেতে চেয়েছিলাম, আমরা ভাত খেয়েছি। ইংরেজি ভাষায় বলবো উই এট রাইস। উই এট রাইস। ইংরেজি ভাষায় বলবো উই এট রাইস। বাংলা অর্থ হবে আমরা ভাত খেয়েছি। প্রিয় ভিউয়ার্স, এখানে উই শব্দের অর্থ আমরা, এট শব্দের অর্থ খেয়েছি, রাইস শব্দের অর্থ ভাত। উই এট রাইস অর্থ আমরা ভাত খেয়েছি। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য গঠন শিখলাম। সেই সাথে ইংরেজি বাক্যের প্রত্যেকটি অংশের বাংলা উচ্চারণ সহ অর্থ শিখে নিলাম। আমাদের আজকের এই পর্ব আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।